তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার দূর সম্পর্কের বোন। আমার দাদির ইচ্ছায় বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হওয়ায় আমাকে এই বিয়ের পাঠা হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 26। বুঝতেই পারছেন দুজন দুই গ্রহের বসিন্তা। সাসা দাদিও ছিল শেষ পর্যায়ে, কোন রকম হাঁটতে চলতে পারত। তাই একদিন বাবা ও মাসিকে ডেকে এই বিয়ের ব্যবস্থা করে। তার এক কথা মারা যাওয়ার আগে নাতবউ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দিবে। তাই তো এক প্রকার জোর করেই তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও দাদির জোড়াজুড়িতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। রে ঢুকতেই ও রোবটের মতো খাট থেকে নেমে পায়ে হাত দিয়ে প্রণাম করা শুরু করলো। করছে তো করছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কিরে কি করছিস? আমি, তিথি, প্রণাম করছি। তা তো ওকার দেখতেই পারছি এতক্ষণ ধরে প্রণাম করতে হয়। আমি, নানি তো বলছে আপনি যতক্ষণ না ওঠাবেন ততক্ষণ পায়ে হাত দিয়ে থাকতে। তিথি, ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে। তো আর কি কি বলছে তোর নানি? আমি, আরো অনেক কথা বলেছে। তিথি, কি কি বলছে? মুখে হাসি চেপে রেখে আমি, বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দেই, চিৎকার চেঁচামেচি যেন না করি। আর কিছু বলতে না দিয়ে, হয়েছে এবার থামো, চল খাটে বসে পড়। আমি, নানি বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে। তিথি, কানের নিচে একটা চাটা লাগাবো, দাঁত ফেলে দেব, ওকে আবার কোলে করে খাটে নিয়ে যেতে হবে। আমি, যা খাটে যা। আমি, ও এইবার বুঝেছি নানি কেন চিৎকার করতে না বলছে। তিথি, কি বুঝেছিস? আমি, এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। তিথি, মনে নেই একদিন আপনি আমাকে মেরেছিলেন আর আমি চিৎকার করেছিলাম, তখন মামা এসে আপনাকে কি মারটাই না মেরেছিল? বলে ফিক করে হেসে দিচ্ছে। আপনি মারতে পারেন, আমি চিৎকার করব না। তিথি, ওর কথা শুনে আমি হাসব না কাঁদব ঠিক বুঝতে পারছি না। কি হলো, মারুন না হলে আমাকে কোলে করে বিছানায় নিয়ে যান। তিথি, তুই তোর সাহস একদিনে বেড়ে গেছে, আমার কথার উপর কথা বলিস। যা বিছানায়। ধমক দিয়ে ও আবার আমায় খুব ভয় পায়। আমি, ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুদিন আগেই ও আমায় ফোনে বলছিল ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া এটা কি? তিথি, খুলে দেখ। আমি, ও অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কি হয়েছে? কে বলে গালে একটা চুমু দিল। আচ্ছা আপনি এমন কেন? তিথি, কেমন? আমি, এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম। কি শাড়ি পরিয়েছে? আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া বিয়ে কি? তিথি, তোর অত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমাতে পারবি না। আমি, আচ্ছা বলেই শাড়ি খুলতে লাগলো। তুই কি করছিস? আমি, কেন আপনি না বললেন এটা পড়তে? তিথি, বলছি তাই বলে কি এখানে? আমি, না, নানি বলেছে এভাবে ঘুমাতে। তিথি, ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই যেন কি বলাবলি করছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম। দাঁড়ি কিছুক্ষণ পর দাদি এলো, এসেই তিথিকে খোঁজা শুরু করলো। আমায় বলছে, কি নাতি আমার নাতনিটারে কোথায় রাখলি? দেখি একটু কেমন হলো। উদ্ধৃতি চিহ্ন, তোমার নাতনি আগের যেমন ছিল তেমনই আছে। আমি, কই আমার নাত বউটা? দাদি, তোমার নাত বউকে কি আমি পকেট করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞাসা করছো? আমি, কি বলিস? ও তো বের হয়নি, আমরা তো মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসিনি। কি বল? আমি তো ওকে ঘরে রেখেই বাইরে গেলাম। আমি, তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে ডেকে কেউ কোথাও পেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, ও কি তাহলে? যেই ভাবা সেই কাজ, দৌড়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম। যা ভেবেছিলাম ঠিক তাই, বাদর গাছে বসে আম খাচ্ছে। কিরে ওখানে কি করছিস? আমি, ভাইয়া আম খাচ্ছি, খাবেন? তিথি, দাঁড়া তোর আম খাওয়া বের করছি, আজ তোর পা ভেঙে দেব। তোকে যে এত মানুষ ডাকছে তুই শুনতে পাসনি? বলেই লাঠি খোঁজা শুরু করলাম। শুনতে পেয়েছি তো। তিথি, শুনতে যখন পেয়েছিস তাহলে সাড়া দিচ্ছিস না কেন? আমি, আপনি না কাল বললেন যে কথা কম বলতে। তিথি, তরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই? বলেই লাঠি খোঁজা শুরু করলাম। শুনছি তো। শুনছস, কথা বললি না কেন? আপনি না কাল বললেন কথা কম বলতে। গাধি, কথা কম বলতে বলছি তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করছি। ছাগলের মতো যে সারাদিন ম্যা ম্যা করো সেটা কমাইতে বলছি। ভুল হয়ে গেছে,
এখন নেমে আয় বলছি। মারবেন না তো? অসহায় ভাবে মুচকি হাসি দিয়ে, না মারবো না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দিন, তারপর নামবো। আচ্ছা ফেলে দিলাম, এবার আয়, সাবধানে নাম। একটু সরে দাঁড়ান। কেন? লাফ দিব। তুই কিন্তু সত্যি আজ মার খাবি। মা গো, গেছে রে, পাটা ভেঙেই গেছে। মেজাজটা গরম হয়ে গেল। কি আর করা, কোলে করে ঘরে নিয়ে আসলাম। বাড়ির ভিতরে এসে পড়লাম বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাচ্ছে রে, ছেড়িদারে কি করছে। কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ের ব্যথা পাইছি, তার জন্য ঠিক মতো হাঁটতেও পারছে না। সবাই তো ভাবতেছে অন্যটা, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে ফ্রস্যই কান দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচায়। বাড়ির মাঝখানে গিয়ে মুখে জোরে ডাক দিল। মা সামনে আসতেই মাকে বলল, বইয়ামা দেখ, তোমার ছেলের বউয়ের কাণ্ড, এই সকাল বেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙে আনলো। এটা শুনেই মা দৌড়িয়ে আসল। পরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরও কেন আমার কথা শুনছ না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবো তুই গাছে উঠে পা ভাবছিস। মা হি হি হি, তিতলি কিরে বেহা হাসতেছিস কি? মা, আজ থেকে তো তুমি আমার মা, তুমি আবার কাকে বলবা? তিতলি, মায়ের মুখে একটা খেইশির রেখা ভেসে উঠল। তোকে কে বলো? মা, নিলয়ে ভাইয়া বলেছে, আরও বলেছে। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরলো আর আমি দৌড়ে ঘরের ভিতর। মাও মুচকি হেসে চলে গেল। কিরে, তুই নিলয়কে ভাইয়া বলে ডাকিস কেন? এর থেকে বড়। দাদি, কি ডাকবো তাহলে? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না। তিতলি, দূর পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকে? পুরো গল্পটা এই পেজে পেয়ে যাবেন। কিছুই ডাকতে হবে না, আপনি করে বলবি, আর বেশি দরকার হলে আকার ইঙ্গিত ডাকবি। দাদি, কিভাবে? তিতলি, এই শুনছেন? ওগো শুনছেন? এইভাবে। ও আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বুঝে? তিথিও তেমনি, একবার এই দৌড়াচ্ছে তো আরেকবার ওইদিকে, একবার তোর শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করছে। মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল। তিথি, এখানেই থাক, উঠবি না। আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরই তিথি চিৎকার করে ডাকতেছে। ওগো শুনছেন? তিথি, এখানেই থাক, উঠবি না। আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবার দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরই তিথি চিৎকার করে ডাকতেছে। ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে পিছন ফিরতেই আবার বলতেছে, ওগো এই দিকে একটু আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আলোর দিকে তাকাচ্ছে আর হাসতেছে। বলির পা তার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া করার কিছুই নাই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলেই উল্টা আমারই বিপদ। বাবাও মুচকি হাসছে। কিরে নিলয়, তিথি ডাকতেছে, শুনতেছিস না? হা করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এই দিকে আয়। বাবা, হ্যাঁ বল, ডাকতেছিস কেন? কি হয়েছে? কিরে, তুই কি তিথিকে এখন তুই করে বলিস? বাবা, হ্যাঁ, ওকে তো আগে থেকেই তুই করে বলি। আগের কথা ভুলে যা, আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে। তিথি, মাতকে যদি তুই করে বলে আমায় বলবি। বাবা, ঠিক আছে বাবা। তিথি, তাহলে কি বলে ডাকবো বাবা? আমি। বউকে কেউ তুই বলে ডাকে, তুমি করে বলবি। বাবা, ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই বলবো না। এখন বলেন ডাকতেছেন কেন? হি 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 হি। তিথি, কিরে গাতির মতো হাসতেছস কেন? আমি। বাবা না, আপনাকে তুমি করে বলতে বলল। আপনি 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 করতেছেন কেন? তিথি, ভুল হইছে আমার বইন, বল ডাকতেছ কেন? ডাকতেছিলাম ভাবি আমারে বলিতেছে রাতে আমাদের কি কি হলো। সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড়। আমি তো আগে বলির পাঠা হয়েছি, সাথে একদম ফ্রস্যই কারণে আমি গন্ডারের মতো হয়েছি, তাই ওর কথাটা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান? দাঁড়ান, উনি বলতে বললেই বলবো। বলেন না বলবো। ভাবি তো চলে যাচ্ছে। তিথি, একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইক দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা। কিরে, বাবাকে ডাকতেছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে জানাতে। ভুল হয়েছে আমার। আচ্ছা আর বলবেন না। ঠিক আছে, এখন তুমি বসে থাক, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী। একটা কথা জিজ্ঞেস করছি, বলতেছে না? আল্লাহ, কি এমন পাপ করছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটালে? কিছু বলছেন? না না, কি বলবো? বলছি তুমি বস, আমি যাব আর আসবো। ঠিক আছে। কিরে নিলয়, কই যাস? চলে যাচ্ছি। এমন সময় মা এই কথা বলল। মা, উনি মাইক আনতে যাচ্ছে। তিথি, মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারও কিছু বললাম না, শুধু মা। পরের দিকে নীল প্রাণীর মতো তাকিয়ে থাকলাম।
মাও আমার অসহায়ত্বটা বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে, একটু ধৈর্য ধর বাবা। মা তিথিকে নিয়ে দিয়াদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। এই বা বলবো, ও বা বুঝেই কি এমন মনের দুঃখ। কে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোন রকম পার করে রাত আসল, লোকজনও কিছুটা কমছে। তিথি আর আমাকে ফুফু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না। অনেক জোরাজুরি করেও নিতে পারো না, বলে যে কাল সকালে যাবে। আমিও একটু হাফ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই, তা নিজের বাড়িতে অন্য বাড়িতে তো আর গেল না। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর তিথি আসল আমার ঘরে। দাদা ভাইও তার ছোট মানুষ, কিছু বুঝে না। কয়টা দিন একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, তুই কোন চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দিব। দাদি: হ্যাঁ দাদি ঠিকই বলেছে, আমাকে আজ অনেক কিছুই শিখাইছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার বা আমার বিষয় কোন কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন।